দেশে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন জানি না, আল্লাহ এইভাবে খরচ না অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছ, তকি তাকি গেলে মুসলমান বলে আপনার পরিচয় বাইর হয়ে যাইব। ইলা মারাত্মক অ্যাক্সিডেন্ট হইছে, আপনার চেহারার কোনো পরিচয় নাই, মুসলমানের পরিচয় নাই, আপনারে দফন কর্তা নাই, এমন বেহাল অবস্থা করবা, সেখানো নি আউরি ফেলাইবা, গাড়ি বা কিবা তো জ্বালাই লাইবা। মৌত খার কোন সময় কইতাম পারমনি, জি না, তকি এগুলা হকা এগু তকি দেখলে গোটা ওয়ার্ল্ড, পৃথিবীর সব ধর্মের সব জাতির মানুষে জানে মুসলমানরা মাথায় তকি দিয়ে। আরও কত তকিয়া আছে, তবে ইলা না, এটা বিভিন্ন ধরনের ক্যাপ সেপ আছে। তবে আপনি নেপাল যান গেলে নেপালি মানুষের মাথা তেগু আছে, দেখলেও বোঝা যায় ইন নেপালি। তারার একটা ইউনিফর্ম আছে, মাথায় একটা খাড়া তকি দে, এগু দেখলেও দেখা যায়। শিখ যারা আছে তারাও পাগড়ি বান্ধে, তারার মাথায় পাগড়ি দেখলে বোঝা এরা শিখ, তারা শিখ ধর্মর মানুষ, তারা আর অন্য ধর্মের মানুষ। এইভাবে পাঞ্জাবি যারা আছে তারারও একটা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় তারা পাঞ্জাবি। এর জন্য আমরা মুসলমান, মাথায় আমরা তকি থাকতো। ভাত খাইতে সময় যদি তকিটা মাথার দিয়া খাইন, একটা সুন্নত আপনার পক্ষে আদায় হয়ে গেল। ফসরা পায়খানার জামার বেলায় মাথায় তকি দিয়া মহিলারা রুমাল মাথায় দিয়া যাকা, বলে ফায়দা আছে, বলে মানুষের ইয়াদ শক্তি, স্মরণ শক্তি কমে না। মাথা খালি মাথায় যদি ফসরা পায়খানা যায়, তাহলে মানুষের ইয়াদ শক্তিগুলা কমি যায়, স্মরণ শক্তি কমি যায়। এর লাগি সুন্নতর প্রতি আমরা খেয়াল করতাম। সুন্নত আরও বহুত আছে। এখন যাই, অজু করতে সময় গণ যদি দাড়ি থাকে, তাহলে আঙ্গুল দিয়ে খিলাইল করিলেই বা খিলাইল করার একটা সুন্নত। আর হালকা পাতলা দাড়ি, মাংস দেখা যার গুড়ি পর্যন্ত ফানি পৌঁছানি হইল গিয়া শর্ট। আর গণ দাড়ি হইলে আপনার গুড়ি তার ফানি পৌঁছানি লাগতো না, 3 বার আঙ্গুল দিয়ে উল্টা বাটিয়ল খিলাইল করিলেই বা হয়ে যাইব। মুখর মধ্যে আমরা পুরুষ জাত মুছ রাখি, এটাও সুন্নত। সুন্নতে ইব্রাহিম কাসুস শারিফ খাঞ্চি দিয়ে খাতরাইয়া বাট্টি করিয়া রাখতাম। মুছটা বেশি লম্বা করিয়া আমরা লাগিয়ে রাখার হুকুম নাই, বাট্টি করিয়া রাখতাম। কারণ আমরা নবী যে নিষেধ করছেন, কোনো জিনিস খাইতে সময় পুরুষের মুখের মধ্যে, মুছর মধ্যে কোনো জিনিস লাগতো না। এর কারণে বিশেষ করিয়া দেখেন, মুখ ধুইতে হইলে, বদন ধুইতে হইলে, অজু করতে হইলে ফানি লাগে। ফানির মাছ লইল 3 প্রকার ফানি লাগে। ফানির মধ্যে 3টা জিনিস দেখতা, এই 3টা জিনিসের মধ্যে একটাও তাকি গেলে ই ফানি দিয়ে আপনার অজু দুরুস্ত নাই। কোনো ফানি আছে আটি গেছে গুলা, ই ফানি দিয়ে অজু না। কোনো ফানি আছে ফানির কালার নাই, ফানির একটা কালার আছে না, সবুজ কালার, খাওয়ার উপযোগী, দেখতে সুন্দর, ই ফানিটা আমরা খাইতাম পারতাম না, ই ফানি দিয়ে অজু নাক। কোনো ফানি আছে দুর্গন্ধ সরছে, দুর্গন্ধওয়ালা, সেই ফানি দিয়ে আপনি অজু করতা না, এটা আপনার জন্য দুরুস্ত নাই। ওলা ফানি দিয়ে আপনি অজু করতা, আমি করতাম, যে ফানিটা খাওয়ার উপযোগী। আমরার দেশ মানুষে ফানির উপরে তেমন গুরুত্ব দেন না। বর্তমান সময়ে ডাক্তাররা বেশিরভাগ তারা রিচার্জ করিয়া পাইছে ফানির তাকি অনেক গণ্ডগোল হয়। ফানির তাকি মানুষের পেটের মধ্যে বড় বড় বেমার হয়, কিডনির সমস্যায় দেখা দের, তারপরে বলে পেটের সমস্যায় দেখা দের। আমরা কিছু জায়গার মধ্যে ফানিগুলা খাই, আয়রন বেশি থাকে, খেওয়াছে ফানিটা বিশুদ্ধ খাই না, তার থাকি পেটের মধ্যে বড় বড় বেমারর ফাত্তর রোগ, যেটা স্টোন, এটাও বেশিরভাগ বেমারটা হইয়া থাকে ফানির তাকিয়া। হয়তো ফানি কম খাইতরা, তাদের বিশেষ করিয়া প্রস্রাবটা ক্লিয়ার না, ওটার তাকে আবর্জনা জমিয়া তান পেটের মধ্যে ফাত্তর হয়ে যায়, মানে স্টোন হয়ে যায়, বারবার অপারেশন করতাম। ফানি খাইতে একটু বেশি, ফানি খাইতাম নিয়মটা কি একটু বেশি। আর আমি এক জিনিস দেখলাম, আমরা দেশ ভাত খাওয়ার পরে কিছু ফানি বেশি খাই, ভাত খাইয়ারলো ফানি বেশি খাই না। নিয়ম হয়েছে ভাত খাওয়ার পরেও আপনি ফানি বেশ খাইতা না, তরিকা। এবং দেখলাম সৌদি আরব, দেখলাম আরবি হলে তারা খায়, যা খাও মাঝখানো বা প্রথমে একটু 1 ফুটা ফানি খায়, লবণ খায়, আর বাদে খাওয়ার পরে বিলকুলও খায় না। কোনো সময় মুখ সামান্য বিজায়, খাওয়ার আধা ঘন্টা পরে পানি খায়। এগুলো বহুত উপকার। ভাত খাইয়া পানি 1.5-2 গ্লাস খাইলেও গ্যাস হয়ে যায়। গ্যাসটা বাড়ে কিরাত থাকি, আপনার পেটত তেল মশলা পড়ছে, সারা উপর মুখা বাসি যায়, উপরে বাসি যায়, ডাইজেস্ট হওয়ার পরে আপনি পানি খাইতা। পানির উপরে আমরা বেশি গুরুত্ব দেই না। অনেক হোটেলও দেখছি, আমরার দেশ ছোটো ছোটো হোটেল আছে, খাওয়ার বস্তু আছে, ইটা হোটেলের মধ্যে
ফুলাও খাইতরা, কোনো সময় বিরিয়ানিও খাইতরা, 30 টাকা 50 টাকা প্লেট কিনিয়া খাইতরা, কিন্তু 10 টাকার বোতল পানি লইয়া আমরা কিছু ভাই আনতে খাই না। হোটেলও যে আছে পানি যেটা এটা বিশুদ্ধ নয়, খান্ত কি আনিয়া হোটেলের বাইনতে রাখছ ও পানিটা খাইলিতরাও 10 টাকা বাঁচাইবার লাগে, কিন্তু হিবা 30 টাকা 50 টাকা খাইতে পারটা 10 টাকার লাগি আপনার অশুদ্ধ পানি খাইতরা, বিলকুল বিশুদ্ধ না, এটা একবারে নোংরা পানি, জগ সারা পানি কোনো বালা থাকেনি। জি না, এর লাগি আমরা হঠাৎ থাকি বেমার হয়। নবীজি একদিন সাহাবায়ে কেরাম ওগুলোরে নসিহত করলারে, সাহাবীরা শোনো, 2টা জিনিস রে তুমি তাই কখনো নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা জিনিস? আল্লাহর রাসূলে ফরমায়, 1 নম্বরে পানি। পানি খাইতে সময় মানুষের তুমি তান সুযোগ দিও, পানি কোনোদিন না করিও না। তোমার প্রতিবেশী মানুষ যদি পানির লাগি কষ্ট করে, তারে পানি দিয়ে তুমি সাহায্য করিও। তুমি তান দুনিয়ার জমিনও মানুষরে যদি পানি খাওয়াইয়া শান্তি করো, আল্লাহ কিয়ামতের দিন তোমার এই পানির পরিবর্তে আল্লাহ হাউজে কৌসরের পানি আল্লাহ খাওয়াইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর রে সাহাবীরা, রাস্তা নিয়ে তুমি তান কি করিও না, নিষেধ দিও না। আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে রাস্তা নিয়ে অনেক সময় ব্যতিক্রম ঘটে। সরকারের খাজ আসছে, একটা স্কিম ধরা হয়েছে, এখন রাস্তাটা বড় করতে লাগে, সবার কাছে চাওয়া হইল এক হাত দেখা। কিছু কিছু জায়গার মধ্যে দেন, সারা বেশিরভাগ দেন 2-1 ফ্যামিলি, 2 বাড়ি 3 বাড়ির মানুষে দিতে সময় বড় অসুবিধা হয়। জানি না কোন কারণে আল্লাহর বন্দেগান রাস্তা খুলিয়া দিতা, রাস্তাটা উন্নত হইলে এলাকা উন্নত হয়, রাস্তাটা বড় হইলে একটা বাড়ির সুবিধা আপনি করিয়া দিলা। এর কারণে দয়া করিয়া নবীজি কইছেন, রাস্তা নিয়া কোনোদিন তুমি তার নিষেধ করিও না। এক ভাইয়ে ঘর বানাইছন, বাড়ি বানাইছন, রাস্তা মাত্র 3 হাত, অটোও ঢুকেন না। 3 হাত অটোও ঢুকা কঠিন নানি। আইয়া আপনারে খুঁজিছন বলে, বাইরে আল্লাহ তোমারে মিরাজদার বানাইছে, আমার 1 হাত জায়গা দিলাও, বিনিময়ে আমি তোমারে টেকা দিলাইম। আমি মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমার ইমানি হাইসিয়তে টেকা নিয়া বিনিময়ে 1 হাত জায়গা দিলা। কোয়া বেটার সুবিধা হইল, গাড়ি বাড়িত গিয়া ঢুকিল, সারা জীবন খালি মানুষের কাছে কইব অমুকর কারণে বাড়িতে গাড়ি ঢুকছি। মরা যাওয়ার পরে কইব, দোয়া করব, ইহা তককে তার আওলাদরে গল্প করিয়া তৈয়া যাইব, অমুকে আমারে রাস্তার সুবিধা করিয়া দিছে। আর যদি কোনো মানুষে যদি সুযোগ দেয় না রাস্তা করার, বড় করার, বেটারে জায়গা দিছে না, মরিয়া হাল্লে সারা কইবা বলে অমুকর কারণে জীবনে রাস্তা পাইছি না। দোয়া করবাই না, বদুয়া দিবা, কইবা আল্লাহ আদায় করছে, মরছে মানুষটার, বহুত খুঁজিলাম জায়গা পাইছি না হাত, কইব না, না কইব এর লাগি রাস্তার সুবিধা করিতা। রাসূলুল্লাহ ফরমায়, জমিনত তুমি তেন রাস্তাটারে যদি দেখো আবর্জনা পরিষ্কার করি, ওইটা ঈমানের অঙ্গ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার মধ্যে খাটাকুটি নোংরা জিনিস বাসা পরিষ্কার করা, এটা হইয়া থাকছে গিয়া বলে ঈমানের একটা অঙ্গ। রাস্তা পরিষ্কার করা, রাস্তারে খুলিয়া দেওয়া ঈমানের শাখ, ঈমানের অঙ্গ। আমরা প্রায় জায়গাত কারেন্টর লাইন শর্টর বাঁশগুলো কাটি না। বাঁশ কাটতে সময় গরম হয়ে যায়, লাইনম্যান আইয়ালে হয়তো আচ্ছা ওগু কাটিলে হিগু হাত দিও না, বুঝেছেন না। আর খালি কারেন্টে ফল্টর, আরেকজনে মাতিলা হেন গরম হয়ে যায়, হ্যাঁ তোমার বাঁশদার নি কেন আমার বাঁশদার, বলা হয় না ফল্ট। বাঁশ পড়ছে কারেন্টের উপরে, সবর ক্ষতির। বাঁশ খাটুক কারেন্টর লাইন ক্লিয়ার রাখতে গিয়া কোনো সময় গাছ কাটা লাগেও হাঁটিয়া দেখুয়া সবার সুবিধা হইতো। আমি যদি একজনে যদি জঙ্গল সফা করতে দেই না, আমার অসুবিধার কারণে গোটা গ্রামের মানুষ যদি অন্ধকারণ, আর ট্রান্সফর্মার যদি খারাপ হয়ে যায়, ট্রান্সমিটার যদি খারাপ হয়ে যায়, আমার কারণে মানুষ কষ্ট পাইলা, আমি দোয়া তো পাইতাম না, বরংশ সারা মানুষের বদ্ধ আমার উপরে পড়ব। এর লাগে কারেন্টর সার্ভিসর লাগি প্রায় জায়গার মধ্যে লাইন সফা করতে সময় কিছু মানুষে বড় বাধা দিয়া তখন বুঝরা না, এটা কিন্তু বড় খারাপ কাজ করডা। আরেকটা হইল গিয়া বলে কোনো মানুষে গাছ লাগাইছন তান সীমাত, আরেক বাড়ি গিয়া দেখা যায় সালর ক্ষতি করে। নিজে বিবেচনা করতা কাটিতা, বেটার টেফার টিন নষ্ট হইয়া যাওয়ার, হ্যাঁ ইল অন্যানি খেয়ে ঘর তোমার বাসগুনটা তুড়া খাটর বা এইগুন তো টেফায় আমার হলতা শেষ, আমি কাটিতাম।
আমার কর্তব্য হইল গিয়া আমি যদি প্রকৃত মানুষ হই, আমার মধ্যে এটা মানবতা থাকতো, আমি আরেক বাইরে কষ্ট দিতাম না বলে না বেশ করি লাগাই তাই নখান বেশিয়া যাইবা আমার কাছে সাতানি খাইয়া না ইলা নিয়ত আনতাম না বুঝাইছেন এই সাতানি খাইয়া অন্তে জাপকা হরিয়া ইলা আপনার কারণে দুঃখ কষ্ট পাইয়া যদি মানুষটা ছাড়িয়া যায় সারা জীবন অভিশাপ থাকবো আপনার উপরে। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রাস্তা কোনোদিন নিষেধ দিও না, রাস্তা কুশাদা করিও, আল্লাহ তোমার কিয়ামতের দিন জান্নাতের রাস্তাওয়ালা কুশাদা রাখবা। সুবহানাল্লাহ। এর লাগি ইটা জিনিস আমরা একটু কি করতাম, খেয়াল করতাম। 2 নম্বরে ইয়া থাকছে দেখেন আল্লাহর রাসূল ফরমানে ফাগসিলু ওয়াজুহাকুম, ও আমার সাহাবায়ে কেরাম ওগল শুনরে আল্লাহ কইছেন চেহারা ধুইবার লাগিয়া। আমি দেখলাম চেহারা ধুইতে সময় খালি চেহারা ধুই নিলে ওযু হইতো না, মুখটা পরিষ্কার করার লাগিয়া 3 বার কুল্লি করার আমি হুকুম দিলাম। এর লাগি ওযুর মধ্যে 15টা সুন্নত আছে। মুখ ধোয়াটা এটাও বিশেষ কুল্লি করা যেটা এটাও বার সুন্নত, নাকর মধ্যে পানি দেওয়া এটাও থাকছে গিয়া সুন্নত। কিছু মাঝে মধ্যে দেখা যায় নাকের রুম অধিক লম্বা, আমরা মুসলমানদের জন্য কর্তব্য হইল 40 দিনের ভিতরে নাকের রুমটা পরিষ্কার করতাম। মুসনাদিয়া হোক যে কোনো কৌশলে চিড়িয়া ফেলাইতা, নাকর ভিতরে পানি গিয়া পৌঁছিত। অজু করতে সময় খানি আঙ্গুল ঢুকাইয়া নাকর একটা হাড্ডি আছে দেখবা, হাড্ডি পর্যন্ত আপনার খানি আঙ্গুল দিয়ে পানি পৌঁছাইতাম। যদি আপনি অজু যদি করেন সঠিকভাবে, যদি ফানি একটু স্পিডে নাকের মধ্যে মারেন আর খানি আঙ্গুল ঢুকাইয়া অজু করেন দাম করিয়া কয়েকদিন অজু করিলেই বা দেখবা সাইনাস বেমার আপনার আস্তে আস্তে কমি যার। না হওয়া আবর্জনা দুলা জমিও তার থেকে সাইনাস বাড়ে নানি। অজু খালি ডাইমলি যদি বাঁচবার হন আর দুলা রইব নি, সাইনাস আর রইবার সুযোগ রইব নি বলে জি না। এর লাগিয়া কত বায়দা অজু করতে সময় নাকর মধ্যে পানি দেওয়া। ফাগসিলু ওজুহাকুম, চেহারা হইতে একবারে গোটা চেহারা দেখার নাক আপনার মুখও পানি হয়ে গেল। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দইখান হাত তুমি তান খনি পর্যন্ত দইলাও। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাটা তুমি তান মুছে খরিলাও। মাথার 4 ভাগের 1 ভাগ মুছে খরইল গিয়া ফরজ, আর সারা মাথা মুছে খরইল গিয়া সুন্নত। এর লাগি 4 ভাগের 1 ভাগ সামনে দিয়ে নবীজি কষলা হিসাবে আমার সামনে দিয়ে করি। লম্বা এক ঘটনা আছে, সুবাতা কোমর মাথা আনছন সামনে দিয়ে নবীজি করছেন, সাহাবি হলে কইসন গতিকে সামনে দিয়ে করি। সেও যদি ওলা ডাইনে দিয়ে 4 ভাগের 1 ভাগ করে ওই যাব ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু সমস্ত মাথা মুছে খরইল গিয়া সুন্নত। আর মা বোন হলে 4 ভাগের 1 ভাগ মুছে খরকা। মা বোনদের মাথার কাপড় বেশি সরাইবা না অজু করার হালতে, যেহেতু মহিলাদের পর্দার হুকুম বেশ। এর লাগে ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান ফাও তুমি তান টকনু পর্যন্ত দইলাও। দুইখান ফাও আপনার আমার দইতাম। এখন দেখো দইতাম আপনার আমার পানি দিয়া ওযু করতাম, পানি নাই। 1 মাইল আটিয়া গেলে পানি পাইতাও পারন নাও পাইতা পারন। কিবা তো আপনি গাড়িতে আসুন, জেনারেল গাড়ি, ট্রেনও আসুন, প্লেনও আসুন, নিকান থাম তো নাই, অজুর কোনো ব্যবস্থা নাই। আপনি পাক মাটি দিয়ে আপনি পাক হয়ে যাওয়া। ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তুমি তেন পাক হও। এই যে তৈয়মর দলা যে গুইগু দলাই গুই তোলা মাটি, যে মাটিটা কিছু মলার পরে শরীরও লাগতো, ইট দিয়ে তৈয়ম হয় না। যদিও মাটির হুকম, এটা মাটি ফুড়ো হয়ে গেছে, এটার মধ্যে মাটির অংশ নাই। এরপরে আপনার খেসুল লাঠি যেটা, এটা দিও না, এটা আরেক জন্তুয়ে খাইছে, এর লাগে মকরু দরিয়া নয়, এটা দিয়ে ডেলাও পর্যন্ত ব্যবহার করা মকরু। এখানেও যদি ফায় না তাহলে করলো, আর নাইলে খেসুল লাঠি যেটা এটা ব্যবহারে মাসলা আইসে মকরু। ইট দিয়ে আপনি তৈয়ম করলে হইতো না, আপনার মাটির সংখ্যা লাগবে। তৈয়মর মাসলা হইল গিয়া আপনি যে অক্তর নমাজ পড়িবা ও সময় তৈয়ম করবা। এক তৈয়ম দিয়ে 2-3 অক্ত পড়ার হুকুম নাই। আর অজু হইল গিয়া আপনি যদি অজু রাখতে পারেন তাহলে 1 অক্তর একবার উজু পড়িয়া 2 অক্ত পড়িতে পারবা, 3 অক্তরা পড়িতে পারবা, কোনো বাধা নাই। তবে সময়ে সময়ে অক্তে অজু করা হইল গিয়া ওলা বালা। সুবহানাল্লাহ। কারণ যতবার অজু করবা ততবার গুনাহ সগীরা জড়িয়া পড়ে, দইয়া পড়ে।
এর জন্য বিশেষ করিয়া দেখেন তৈয়ম খরক্কা আপনি পাক মাটি দিয়ে আপনি মুখ মুছে করেন, প্রথমে দিলে দিলে নিয়ত করেন আল্লাহ আমি এই অক্তর আমি নমাজ পড়িতাম জুয়ারের অক্তর, ডাক্তারে কইছে আমি পানি সইতাম না, বেমার বাড়ি যাইব, আল্লাহ চাও ক্ষতি করিলাই, কিবা তো প্লেনও আসন জাহাজও আসন পানির কোনো ব্যবস্থা নাই, তবেইলা থাকে। বিশেষ করিয়া প্লেনের মধ্যে থাকে না, কোনো ট্রেনও বালা কোনো সুবিধা নাই। আপনি তৈয়মম করক, যে অক্তর নমাজ পড়িছন ফরর অক্ত আবার আপনি তৈয়মম করিয়া নমাজ পড়ন। প্রাইভেট নিজের স্বইচ্ছা গাড়ি লিয়া যাইতরা, ই গাড়ির মধ্যে বসিয়া নমাজ পড়লে আপনার হবে না, কারণ এই গাড়ি যখন চাইবা যেখানে চাইবা ওখানেও আপনি থামাইতে পারবা। জেনারেল গাড়ি থামতো নাই, 10 জনের 10 মত থাকবো না, 10 জনের 10 মত থাকবে লাগি ইকানো আপনি আমি আনো ফরে দিবা সদকা লইম ইনশাল্লাহ। 500 টাকা লই আইসুন আমার এই বাচ্চার নাম কি তার 500 না আর কত? আব্দুল জব্বার, মাশাল্লাহ 500 টাকা, শুক্রিয়া আল্লাহর দরবার সদকার আমি লইমু তোরা ইনশাল্লাহ। আমার তোরা বেশি আব্দুল আজিজ চৌধুরী নি তোমার বাবার নাম নি? আচ্ছা যাক, দাদার নাম না। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক, এর জন্য ওযু আর তায়াম্মুম আমরা সঠিক পদ্ধতিতে করতাম, সঠিকভাবে করতাম। নবীজি ফরমাইন যদি যত সুন্দর করে তুমি ওযু করবাই তত সুন্দর তোমার নমাজ হইব, আর যত সুন্দর নমাজ হইব তোমার জীবনও আল্লাহ সুন্দর বানাইব। হক সুবহানাল্লাহ। নামাজ পড়তে আপনার আমার ওলা পড়িতাম, নমাজও ইতমেনান থাকতো, খুলুস থাকতো, এখলাস থাকতো, খুশু থাকতো, আল্লাহর ডর থাকতো। এইভাবে নমাজ খানান জীবনে পড়িতাম। নামাজ খেয়রের দেখাইয়া না, খেয়রের রাজি করার উদ্দেশ্য না, বা কুটুম বাড়ি কুটুম তোরা রাজি করি খানি তোরা ভালো হইব নমাজ ইলা না। নামাজটা দিল খানান্তা আমি আমার আল্লাহ রাজি করার উদ্দেশ্য নামাজ, আমি আল্লাহরে ডরাইয়া আল্লাহ আমার দুজকের আজাব রাখছো ওখান থেকে বাঁচতাম, ও মকসুদ নিয়া ও দিল ওখান নিয়ে নামাজ যদি পড়ি, এই নামাজ দ্বারা কামিয়াব হইব। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, একটা ঘটনা আনছেন নবীজির সামনে একদিন সাহাবী ছিল হাসান বিন আলী, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম হল ছিলাম। আল্লাহর রাসূল ফরমায়েন ও সাহাবী হল দুনিয়ার জমিনের মধ্যে সারাত তাকি বড় সবচাইতে বড় সুর সিনচনি বলে জিনা। নবীজি ফরমান যে নমাজের মধ্যে খালি চুরি করে, নমাজও চুরি আছে বলে কিলা তসবি 3 বার হইতো 2 বার দিয়ে তো শেষ। সুন্দর করি এক সজদা দিয়া বসিয়া মাঝখান আল্লাহুম্মা গফিরলি, যদি ফারন সময় দিয়ে ওয়ারহামনি ওয়ারজুকনি ইতা না, খালি উঠিও আবার যাওয়াইনো মাগফিরলি মানে আওয়াজ যায় কিনা। এইভাবে রুকুনটা আদায় হয় না। আল্লাহর রাসূলে ফরমায়নে সারাত তাকি বড় সুর হইল জমিনের মধ্যে, যে নমাজের মধ্যে বিশেষ করিয়া খালি চুরি করতে থাকি। নমাজের মধ্যে যে চুরি করে দুনিয়ার জমিনে নবীজি তারে কইছে সব থেকে বড় চোর। আর আমরার দেশ নমাজির চুর কই না, আমরা কই যেন মোবাইল নিছেন গিয়া কলার হাড়ি, হয় যেন মোটর নিছেন গিয়া, যেন ছাগল নিছেন গিয়া। এখন কত যাত্রা চুরি আরম্ভ হয়েছে দেশের স্ট্যান্ডার্ড বলেরও গাড়িত গরু হারাই দি, বুঝতে পারছি। একদিন দেখলাম সোশ্যাল মিডিয়াত দেখলাম শর্মর ব্যবহার নেন কোনছে, কত বড় শহরের একটা দামি গাড়ি, গাড়িরও একটা সম্মান আছে না, ও গাড়ি দাঁড়াই দিছে গরু ঠেলিয়া বা। আরেকদিন আমি রমজান মাস ইফতারি লইয়া যাই, আর আমার বনির বাড়ি রাস্তার দেখি মানুষে ঘুরে সারা লইয়া বেরিছন। খবর পাইলাম বলে কিতা ছাগল চুরিত লাগছিল, দরা খাইছে, দাঁড়ো এখন অটো লইয়া রওনা দিছে তারা মানুষ 2 জন। আর রাস্তার যত ছাগল ভাইতরা উঠাইয়া লইয়া যাইতরা গিয়া বুধ ভাইতরা 3 নম্বরে গিয়ে দরা খাইছি। 3টা ছাগল মোটামুটি লোড করে লইছন, একালি ঘুরাই দিতা কিতা করে যাক দরা খাই লইছন। শর্মর ব্যাপার বুঝের না, এক তো রমজান মাস, রমজান মাস হারাম খাইয়া রোজা রাখলে তার রোজা কবুলও না আল্লাহর দরবারও, আর দিতেছে সে তো এটা বুঝেন না। ই বাইয়ে বুঝের না চুরি এমন এক জিনিস বাবা, চুর কইতে সময় কোন সময় খেয়রের গড় তাকি মোটর নিচে গিয়া, গড়ের পিস তাকিয়া গাড়ির টায়ার নিচে গিয়া, ব্যাটারি নিচে গিয়া ইলা হয়, গাড়ি পর্যন্ত চুরি হয়ে যায়। বুঝের না, হয়তো বুঝেও বুঝের না, খার হক নিয়ার 1 নম্বরে অন্যর হক আমি নিয়ার।
2 নম্বরে অবৈধভাবে লুকায়িতভাবে নিয়া বিলকুল হারাম। আমি নিজে নিয়া বিক্রি করিয়া গাড়িটার টায়ার বিক্রি করিয়া খাইয়ার আওলাদ রে খাওয়াইয়ার ই খাওয়ানিত কতখান ক্ষতি তা না আওলাদ অকলর জিন্দগি অন্ধকার খড্ডা। একজন ব্যক্তি যদি জীবনে চুরি করিয়া যদি খায় 3 সিঁড়ি পর্যন্ত তান খেতি করব, 3 সিঁড়ি পর্যন্ত বুনিয়াদওয়ালা সুর সাজিয়া থাকবা। মানছে কইবা ইগিয়া একটা একদিন ধরিলেই বা সুর ধরিয়া কইবা ও বাইবু তো সুর হইবার কথা নাই। বলে জানো না নি বলে তার বাপে করছে না চুরি ঠিক আছে, তার দাদা নো সব থাকি নম্বর 1 সুর আসলা হো ফুন্নাকান তুলবা মানছি হইবে না নি। বলে না রে ভাই তো হুয়া বাল্লা আসলো বা ইগি তো একটা দেখি চুরিত বলে আর বা ও মূল্য দৌড়া রে বা তার দাদাই করছো দিব বাপে মাঝখানো করছো না ইগি করতো না নি। ও 3 সিঁড়ি পর্যন্ত ঠেলে এই হারামে ক্ষতি করে। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে যদি তাকওয়া তাকে কোনো সময় অন্যর জিনিসের মধ্যে সে হাত দিত নাই, আমার আল্লাহ দেখরা সব সময় তার দিলের মধ্যে থাকবো। যার কারণে আল্লাহর বন্দেগান কত ধরনের চুরি আছে বাবা, আমরা মনে করি খালি ও ধরনের চুরি থা নাই। বিশেষ করিয়া খেয়ে আসুন বিজনেস করতে সময় চুরি করডা বিভিন্ন রকমের মানুষের চুরির ব্যবস্থা আছে। কিছু আছে ইনডাইরেক্ট দেখা যায় না, বোঝা যায় না, যার কারণে কিয়ামতর দিন আল্লাহ সারি কখলরে আলাদা রাখবা। সারি কোয়া হয় মানে চুরি করে নেওয়ালা, এরারে আল্লাহ আলোক রাখি দিবা। মানুষকে বিচার প্রার্থী হইবা কইবা আল্লাহ আমার ওটা জিনিস গেছলো দেখলাম না আল্লাহ দুনিয়ার দরতাম পারছি না আল্লাহ। আল্লাহ আপনি কইতে পারবা এটা জিনিস খেয়ে নিসলো আমার দাবি কত লস খসলো সময় ফরিস্তকলে সাক্ষী দিবা তুমি অমুক দিন অমুকর জিনিস আসলাই, তুমি তো সারি কর লিস্ট, তুমি সারি কর লিস্ট যাও। তখন হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাই চুর সাজিবা, বদলা বিনিময়ে আমল নমাত নেকি থাকলে নেকি দিয়া যাইবা, নতুবা তার আমল নমাত তাকি গুণা লইয়া তান বিদায় দিবা। দুনিয়াত ছুটি যাইত্রা কিন্তু বুধবইত্রা না, কিয়ামতের দিনে আমল নমাত তাকি নেকি দিবা। তার নেকি যদি দেখা যদি দেখা যায় নেকিও কি নাই তে হেন গুণা আরো হতগান আনবা বিনিময়ে ফরিস্ত হলে বাক করে কইবা তুমি তার হতা নিসলা দুনিয়াত বেটা বিচার প্রার্থী তার জিনিসের মূল্য অনুযায়ী তুমি গুণার অংশ অতটুক লইয়া যাও। এর জন্য নবীজি কইছেন সবটা কি বড় চোর ও ব্যক্তি যে নমাজ পড়তে সময় চুরি করে বাবা, জীবনে নমাজ খান্তা পড়িতে সময় সুন্দর করিয়া আল্লাহ কেওয়াস্তে আমরা শান্তি মনে নমাজ খান্তা পড়ার চেষ্টা করতাম। রাসূলুল্লাহ ফরমান যত শান্তিতে জীবনে নমাজ পড়িবা তত তোমার জীবন খান্তা আল্লাহ কি করবা সুন্দর বানাইবা। এর জন্য বিশেষ করিয়া যুবক ভাইয়ান জীবনে আল্লাহ কেওয়াস্তে নমাজের প্রতি আগ্রহী হন। দুনিয়ার জমিনও বুড়া বুড়া জিনিস থাকি বিরত থাকুন। দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নাই, কিছুদিনের লাগে সীমিত একটা জিন্দগি আপনার আমার লাইফরে গড়য়। আপনার জীবন সুন্দর হরক্কা, জীবনের মূল্য দেখা কিছু জিনিস আছে বর্তমান সময়ে আমাদের দেশের মধ্যে খুব বেশি চলতে আছে, যেগুলা আমাদের দেশের সরকারে অবৈধ বলিয়া ঘোষণা দিছে। এটা খাওয়া অতএব ব্যবসা করা এটা বিলকুল আমরার জন্য অবৈধ। যদি পয়সা কম দিনে বানানি লাগি যায় তাহলে তো অবৈধ ব্যবসাত লাগবা। অবৈধ ব্যবসা করিয়া ধন সম্পদ বানাইছন কিন্তু এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। দুনিয়াত এশ আরাম করবা কিন্তু আল্লাহর কাছে বিলকুল পছন্দনীয় নয়। আল্লাহ না করছেন এমন জিনিস খাইও না যেটা নেশায় আসক্ত হয়ে যাও, নেশাযুক্ত। দ্বিতীয় নম্বর, যে দেশের বাদশায় যে দেশের সরকারে যেটা নিষিদ্ধ করে এটা আমরার লাগি ইসলামের গাইডলাইন অনুযায়ী এটা আমরার অবৈধ। বর্তমান সময়ে খুব বেশি দেখছেন নানি ভালো ভালো গাড়ি ধরার পরে এটার মধ্যে কি পাওয়া যায়, ড্রাগস, মারাত্মক একটা জিনিস। সচেতন অক্কা যুবক বায়ান আমাদের করিমগঞ্জ জেলা কারাগারে অতএব শিলচর জেলা কারাগারে গোটা আসামের মধ্যে বিশেষ করিয়া আমার জানা মতো করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে যারা জেলখানার মধ্যে আছেন ড্রাগস ব্যবসায়ী, জানি না হয়তো ব্যবসায়ী নতুবা ব্যবসায়ী নাই, কোনো ক্রমে তানরে হ্যারাসমেন্ট করা হয়েছে। তবে এমনি তো পুলিশে আউরি ধরার কথা নাই বাবা, যার কারণে এরার কোনো বেইল না, নন বেল অবস্থায় আসন 20 মাস 22 মাস 25 মাস রয়ে গেছে গিয়া। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজে বেইল দিতে পারে না কোনো অবস্থায়, ইহা তককে হাইকোর্টে পর্যন্ত বেইল দেন না।
থানায় চার্জশিট দের বিচার চালু করি দের এর আর নিম্নতম সাজা হইব একবারে সমাজ কম 5 বছর ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত সাজা দিলাই। এর লাগি হুশ করবা, খেয়াল করবা, খেয়াল কইবা ইটা ডরাই না লালগড়, বুঝাইছেন? লালগড় গিয়া না বুঝতে একদিন গেলে না বুঝবাই তাই ই লালগড়িকার কেমন মজার। লালগড় গেলে তো বুঝবাইতাম কত কঠিন জায়গা দুনিয়ার জমিনের মধ্যে। যদি কঠিন জায়গা যদি ইয়া থাকে তাহলে শাস্তির জায়গা যদি ইয়া থাকে জেলখানা এত কঠিন। সৎ পথে জেল কাটলে আপনার কোনো ক্ষতি নাই, অসৎ পথে যদি জেল কাটন আপনার লাইফও ক্ষতি আছে। এর জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখায় চক্রান্ত করিয়া জেল কাটাইছিল, কিন্তু ইউসুফ নবীর কোনো অসুবিধা হইছে না, আরও দরজা মর্তবা আল্লাহ বুলন্দ করছে। এর লাগি বাইরে খেয়াল করবা এই ধরনের ড্রাগস, গাঁজা, আরও ফেন্সিডিল, বিভিন্ন ধরনের নেশাজাতীয় জিনিস এগুলার তাকি যুবক বায়ান সরিয়া দাঁড়ান, জীবন খান সুন্দর করিয়া চালাইন, আপনার জীবনে বরবাদ না জানি। যদি কোনোদিন আপনার পুলিশে হ্যারাসমেন্ট করিয়া থাকে তাহলে আপনার জীবন একবারে বরবাদ হয়ে যাইব, লাইফ বরবাদ হয়ে যাইব। কত কষ্ট করবাই, জেলখানার মধ্যে যাইবাই, কেসও চালাইবাই। আপনি বাইরা যদি তাকিয়া ব্যবসা বাণিজ্য করকা, নিজের শরীর আল্লাহ ভালো দিছে, কাজ কাম করিয়া খাওয়া, আল্লাহ কেওয়াস্তে হারাম জিনিস নিয়ে আল্লাহ কেওয়াস্তে অগ্রসর না জানি, এটার তাকি বিরত থাকার চেষ্টা করবা। সামনে দি চেয়ার খালি আছে, বইবা, ও সামনা বেজান খালি আছে, যারা আইবা ভলান্টিয়ার একজনে খালি আগে দি দিবা। এর জন্য এই জিনিসগুলা বড় মারাত্মক হইয়া দাঁড়াইছে। আল্লাহকেও আসতে আপনাদের যুবক ভাইয়ান, আমি নিজে একজন পাইছি ড্রাইভার, বলে ভাই তুমি তাকি তুমি তো গাড়ি চালা, বলে হুজুর কন্যা জানি লুবো হড়ি গেছিলাম, টিপ মারাত লাগলাম 50,000 টিপ, বুঝাইছেন? এক টিপ মারলে 50,000, 50 দনিতে সময় লাগবে। জি না, ও টিপর ধরা খাইয়া তানও পাইছি 12 মাস না 13 মাস হইয়া আসছে, কোনো মাহাতো নাই, বুঝাইছে? এর লাগে ড্রাইভারেরও রেহাই নাই, ড্রাইভারেরও রেহাই নাই, বড় মারাত্মক। কোনো বেল নাই, নন বেল, কোনো এডভোকেট হলে বেজান পিটিশন করডাইতাম ম্যাজিস্ট্রেটে সায়নে এমনি ভালে রাখি হয়েও না, বলে অমুক দিন আচ্ছা জাজমেন্ট করমু, চার্জশিট আঁক বা সিডি আঁক, সিডি কল করমু, কোনো মাতো নাই। ও তো ফড়িয়া রইছ, বড় বেহাল অবস্থা। বিশেষ করে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে বা বরাক ভ্যালির মধ্যে খাসার ডিস্ট্রিক্টে এই নেশাযুক্ত জিনিস নিয়ে যারা ব্যবসায় জড়িত, এটা অ্যাকচুয়ালি হারাম ব্যবসায়। আর যারা ধরা খাইছন শাস্তি ভোগ করডা, আর আমরা যাতে এই ধরনের জিনিস অগ্রসর হইতাম না, বাজার ধরা খাইবা, মা বাবা এখান দিবা, নিজে কষ্ট করবা, জেল খাটা অত সোজা নাই, বহুত কষ্ট, আপনার লাইফ কন্ডেম হয়ে যাব। এর লাগি দয়া করি তা জিনিসটা কি বিরত থাকার চেষ্টা করবা। আল্লাহ আমরা তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আছে বলে দেখেন আরেকটা জিনিস আমি সচেতন করিয়া দিয়ার বাইরে, যুবক ভাইয়ান মোবাইল চালাইতরা চালাও, মোবাইলের মধ্যে শুনছি আমরা একটা নেটওয়ার্ক ব্যবসা চলের। অনেক ভাইয়ানতে ওটা খরাত লাগছিলাম, 50,000 1 লাখ রাখছেন, 1 লাখে 2 লাখ, 3 লাখে 6 লাখ, শুনছি ওই রকম গল্প। আমার সঙ্গে একজনে গল্প করছে, হুজুর আমি কইলাম খে অত বক্কা টেকা দিলাই তো, ইতা সুর ছাড়া কোনো উপায় নাই, তা সুর ইতা হে দিত তোমার এজেন 3 লাখে 6 লাখ, এটা দিলাই যত বক্কা টেকা খানো পাইতো, এটা তো চুরি করে দিত, আর রেহাই উপায় নাই। আমি কইলাম ইতা আমি কিচ্ছু বুঝবো ইয়ার না, এর কোনো গাইডলাইন আমি জানি না। একজনে জিজ্ঞাসা করলো হুজুর গু যাই যাবি না, আমি বললাম আমি যে যাই যুইটা বহুত দূরের কথা, আমি গু বুধও হয়েছি না, গু ডাটা দেও হইলা বাদে হইতা কিচ্ছু নাই। তেও তো জয়েন্ট হইলাম, অ্যাকাউন্ট কিতা করিয়া আর টেকাত লাগানি শুরু, আর খালি বাড়ের বুঝি। একদিন একজন বাড়তে বাড়তে 15 লাখ পর্যন্ত থইছে লাস্টে, লুবে 15 লাখে কত লাখ আই হয়, আর বাদে যেমনি লাইন কাটিছে, এখন খালি মাথা দাঁত করে, মাথা দাঁত করে এখন তার মাথার দুষ ধরে লাইছে, 15 লাখ নাই। ইলা কত যুবকদের টাকা গেছে, কত যুবকরা খৈত্রা না মুখ কুলিয়া বাবার কাছে খেওরের কাছে শর্মিন্দা টাকা গেছে রে ভাই। যারা এটা বিজনেস চালু করছে, যারা বিজনেস এটা চালু করছে, তারা আমরার মতো সাধারণ নাই রে ভাই। তারা গেছে মালয়েশিয়াত গিয়া ক্লাস করছে, তারা সিঙ্গাপুর গিয়া পড়াশোনা করছে, তারা ফ্রান্সও গিয়া পড়াশোনা করছে। পড়াশোনা করিয়া তারা এইভাবে বসছে, তারা
বৈজ্ঞানিকের লাইনে এইভাবে বিশেষ করিয়া পড়াশোনা করিয়া কয়েকজন মিলিয়ে একটা বিজনেস চালু করছে, নেটওয়ার্কর বিজনেস। তারার দিমাগ আছে কিভাবে কোন কৌশলে মানুষের কাছ থেকে টাকা আনতাম পারি। তারা বহুত পড়াশোনা করিয়া শিক্ষিত মানুষ, আর আমরা সাধারণ মানুষে অনলাইনে